ভারতবর্ষের হিন্দুরা মুসলিমদেরকে অত্যাচার করছে এমনই মন্তব্য করছে অনেক মুসলিমরা। কিন্তু সেই সকল মুসলিমদের বলছি, বাংলাদেশে কি মুসলিমরা অত্যাচার হচ্ছে না? আমাদের ভারতবর্ষ থেকে বাংলাদেশে মুসলিমরা অত্যাচার বেশি হচ্ছে। তার কারণ কোথায় বলে না, শত্রু যদি নিজের ভাই হয় তখন তাকে বিশ্বাস করা যায় না। তো তোমরা যেটা ভাবছো না যে আমরা মুসলিমরা একজোট থাকবো, দেখুন যখন শত্রু হবে না তোমরা কখনো একজোট হতে পারবে না। কারণ বাংলাদেশ থেকে শিক্ষা নাও, বর্তমান আওয়ামী লীগ সরকার এবং ইউনিট সরকার দুটো ভাগে ভাগ। হাসিনা সরকারকে যখন ফাঁসির নির্দেশ হয়ে গেছে, ঠিক সেই সময় ইউনিট সরকারকে মুসলিমরা জুতো দিয়ে তার ছবিকে ডিঙাচ্ছে, জুতো দিয়ে পিষছে তার ছবিকে। এমনকি মুসলিম অ্যাকশন, মুসলিম ভাইয়েরা একজন মুসলিমকে মারছে। তো ভাই তোমরা শান্তিতে আছো? শান্তিতে থাকতে পারবে না। আমাদের ভারতীয় হিন্দুরা এটাই যে কারো গায়ে হাত দেয় না। তবে হ্যাঁ, কেউ যদি জঙ্গি কার্যকলাপ করে, কেউ যদি ভারতের বিরুদ্ধে কথা বলে বা কেউ যদি ভারতকে হুমকি ধমকি দেয়, সেটা নিয়ে কথা হয়, সেটা নিয়ে ভারতীয় হিন্দুরা কথা বলে। তাই বলে এই নয় যে তোমার ধর্মের ব্যক্তিরা একটা বিস্ফোরণ ঘটিয়েছে আর তাকে নিয়ে প্রতিবাদ করছি বলে এই ভেবো না যে আমাদের ভারতীয় মুসলিম ভাইদের অপমান করছি, ভারতীয় মুসলিমদের দোষ রয়েছে, এসব কিছু না ভাই। দেখো, তোমার ধর্মের যেই মানুষ হোক না কেন, অন্যায় করলে অন্যায়কে প্রতিবাদ করতে শিখুন। ভেবো না যে ও মুসলিম, ও হিন্দু, ও অন্যায় কাজ করেছে, ও আমার দলে ঢুকিয়ে নেই, আমি ছেড়ে দেবো। এই চিন্তা ভাবনা করলে কখনো দেশ এগোবে না। আজকের দিনে ভাবুন তো, বাংলাদেশের মুসলিমরা তো মুসলিমদের মারছে, তাই না? হিন্দুরা তো নেই, হিন্দুরা মারতে পারছে না। তাহলে এই বিষয়ে কি বলবে তোমরা? কতটা সুরক্ষিত রয়েছে ভাই? দেখুন, শত্রু যখন নিজের ভাই হয় না, শত্রু যখন নিজের ভাই হয় তখন কিন্তু সেই ভাইয়ের সামনেও কিন্তু তুমি সুরক্ষিত থাকতে পারবে না। তাই এটাই আমি বলবো, দেশের জন্য অন্তত কথা